আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই বিদ্বান, বিচক্ষণ, বুদ্ধিমান এবং শিক্ষিত, প্রতিভাশালী বন্ধু আমার। তোমাদের যে কথাটা বলছি হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে এবং বাস্তব সত্য কথাটা বলছি। তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো তো এর উত্তরটা পাও কিনা। আচ্ছা বলো তো, 1947 সালের পরে, অর্থাৎ আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে একজনও মহাপুরুষ কেন জন্মালো না? আমাদের এই ভারতবর্ষে একটাও মহাপুরুষ 1947 পরে জন্মায়নি। তার কারণটা কি তুমি বলতে পারবে? সঠিক কারণটা বলো। পারলে না তো আমি বলে দিচ্ছি, শোনো, ভালো করে চিন্তা করবে। হাম দো হামারা দোনো, অর্থাৎ আমরা দুজন এবং আমাদের দুজন, এই সিস্টেমটা সরকার চালু করার পর আমাদের দেশে দুটোর বেশি বাচ্চা কেউ নিতে চাইছে না। অর্থাৎ সরকারের আইন মেনে সবাই চলছে। দু চারটে ফসকে এদিক ওদিক হয়ে যাচ্ছে, কিন্তু বেশি না, 3-4টের বেশি হচ্ছে না। কিন্তু লক্ষ্য করে দেখবে, যত মহাপুরুষ আমাদের দেশে জন্মেছে, আমাদের ভারতবর্ষে যারা গৌরবান্বিত করেছে, সেই মহাপুরুষরা প্রত্যেকেই কেউ চতুর্থ সন্তান, কেউ ষষ্ঠ সন্তান, কেউ অষ্টম সন্তান, কেউ দশম সন্তান, কেউ চতুর্দশ সন্তান, কেউ 16তম সন্তান। এতগুলো সন্তান জন্মাবার পর একটা করে মহাপুরুষ সৃষ্টি হয়েছে এক একজনের। কিন্তু সরকার ওই আইন করে দিয়েছে, হাম দো হামারা দোনো। সেই জন্যেই আমাদের দেশে মহাপুরুষ আর হচ্ছে না। বেশি সংখ্যায় যদি বাচ্চা কাচ্চা হতো, রেশন যদি বেশি পেত এবং জনসংখ্যা যদি প্রচুর বৃদ্ধি পেত, তাহলে তার মধ্যে মহাপুরুষ দু একটা থাকতো। কিন্তু এখন মহাপুরুষ জন্মাবার কোনো সম্ভাবনা নেই, ওই একটাই কারণে। আর মহাপুরুষ তো প্রচুর জন্মে গেছে। কতগুলো আবাল, কতগুলো ছাবাল, কতগুলো গেঁড়ে, কতগুলো মূর্খ, কতগুলো বেশি বোঝে, কতগুলো জ্ঞানী, কতগুলো বিজ্ঞানী, তারা সমাজ কলঙ্কিত করে রয়েছে। তারাই হচ্ছে এখনকার যুগের মহাপুরুষ। তাদের কথার ওপর কথা বলতে গেলে তোমার মেরে বিচির ঝাঁট নিচে ফেলে দেবে, ঝাঁট দিয়ে ফেলতে হবে, এত ঝাঁটের ব্যাপার। সুতরাং ওদের সঙ্গে তর্ক করাই বৃথা, ওদেরকে পরিত্যাগ করা উচিত। মূর্খদের ত্যাগ করা বুদ্ধিমানের কাজ। তাহলে বুঝতে পেরেছো আমাদের দেশে কেন মহাপুরুষ জন্মাচ্ছে না? শুধু একটাই কারণে, হাম দো হামারা দোনো। কিন্তু এই ব্যাপারটা লকডাউনে ফেল করে দিয়েছে। হাজার হাজার বাচ্চা জন্মে গেছে, খাচ্ছে আর চুজছে, আর কী করবে বলো? এটাই তো লকডাউনের কাজ।